নমস্কার বন্ধুরা, স্বপ্না ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। এই গরমে সবজি দিয়ে মাছের পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। তাহলে চলো দেখে নেওয়া যাক কম মশলায় কিভাবে আমি মাছের ঝোলটি বানিয়েছি। মাছের ঝোলটি বানানোর জন্য এখানে আমি একটা আলু বড় সাইজের লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের ঝিঙে আমি লম্বা লম্বা করে একটু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি 4 পিস কাতলা মাছের পেটি আমি ভেজে নিয়েছি। সেই মাছ ভাজাটা তোমাদেরকে দেখাইনি। তো চলো আমি এখন রেসিপিটি শুরু করব। তো রেসিপিটি শুরু করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে পরিমাণ মতো তেল, সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটাকে একটু নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ বেরোনোর পর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব, লাল লাল করে নুন হলুদ দিয়ে। আলুটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব, আমি বেটে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর একটু জিরে। সেটাকে আমি দিয়ে মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তেমন কিছু মশলা আমি এর মধ্যে ইউজ করব না, কারণ এটা পাতলা ঝোল হবে যেহেতু। তো একটু নাড়াচাড়া করে আমি তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা দেওয়ার পর আমি 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব কেটে রাখা ঝিঙেটা দিয়ে আমি বেশিক্ষণ নাড়াচাড়া করব না, 2-3 মিনিট মতো একটু কষিয়ে নেব। তো 2-3 মিনিট আমি কষিয়ে নিয়েছি, তেল পুরোপুরি ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জলটা তোমরা তোমাদের পরিমাণ মতোই দেবে। আমি বেশি জল দেব না, কারণ ঝিঙে থেকে যেহেতু এমনিই জল বেরোবে। তো আমি এখন ঢাকা দিয়ে 8-10 মিনিট রান্না করে নেব। তো 8-10 মিনিট পর আমি খুলেছি ঢাকনাটা, জলটা ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আরও আমি 8-10 মিনিট মতো এটা ঢাকা দিয়ে রান্না করে নেব। 8-10 মিনিট এটা রান্না করার পর আলুগুলো এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, তো আর একটু সিদ্ধ হবে। এখন আমি নুন টুনগুলো সব ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে আরও 4-5 মিনিট মতো এটাকে আমি রান্না করে নেব, আর ঝোলটা একটু কমিয়ে নেব। তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, নুন টুন সব ঠিকঠাকই রয়েছে। এখন আমি নামাবো। তো নামানোর আগে এর উপরে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব। তোমরা ঝোলটা যেমনই খাবে তেমনই রাখবে। তো আমি ঝোলটা এরকমই থাকবে। তো আমি এটা এখন ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে আমি গ্যাসটাকে অফ করে দেব। রেডি হয়ে গেছে আমার গরম গরম ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।